অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের অনিশ্চয়তা কাটল। আগামী 9 সেপ্টেম্বরেই হবে নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের উপর শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে ছাত্র শিবির মনোনীত জিএস প্রার্থী SM ফরহাদের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। হুমায়ুন চিশতি জানাচ্ছেন বিস্তারিত। ডাকসু নির্বাচন ঘিরে উৎসবের আমেজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেই উৎসবে ভাটা পড়ে যখন এক জিএস প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটে নির্বাচন স্থগিত করে হাইকোর্ট। যদিও আধ ঘণ্টার ব্যবধানে হাইকোর্টের আদেশটি স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানিতে রিটকারীর আইনজীবী জানান, রিটকারীর উদ্দেশ্য নির্বাচন বন্ধ করা নয়। ছাত্রলীগ করার কারণে একজনের প্রার্থিতা বাতিল হলে ফরহাদের প্রার্থিতাও বাতিল হওয়া উচিত। যে ছাত্রী এই রিট পিটিশন করেছিল সে তার একটাই কনসার্ন যে ভবিষ্যতে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে সম্পৃক্ত কেউ যেন ডাকসু ইলেকশন না করতে পারে। ডাকসুর ইলেকশন স্থগিত হবে এটা আমরা চাইনি। তবে যে ছাত্র সম্পর্কে অভিযোগ এসছে, যদি ছাত্রলীগের সাথে তার অতীত কোনো সম্পর্ক না থাকে তবে তাকে ইলেকশনে পার্টিসিপেট করতে দেয়া, আর যদি তিনি দোষী সাব্যস্ত হন তবে ছাত্র শিবির যেন কোনো সাবস্টিটিউটেড কোনো প্রার্থী দেয়। জিএস প্রার্থী SM ফরহাদের বিরুদ্ধে আনা ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে বলে দাবি তার আইনজীবীর। সোশ্যাল মিডিয়ার কিছু স্পিরিয়াস ডকুমেন্টসের ভিত্তি করে এই আবেদন করার কোনো সুযোগ নাই এবং এখানে মডিফিকেশন চাওয়ার কোনো সুযোগ নেই। আমরা বলেছি যে আসলে কখনোই উনি কোনোদিন ওই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন না। বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী রিটটি চলতে পারে না বলে যুক্তি তুলে ধরেন শুনানিতে। শুনানি শেষে হাইকোর্টের রায়ের উপর দেয়া স্থগিতাদেশ বহাল রাখেন আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের আদেশে এবার উৎসবমুখর পরিবেশে হবে নির্বাচন, আশা বিশ্ববিদ্যালয়ের আইনজীবীর। বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশনের আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন। ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আর কোনো আইনি বাধা আমাদের সামনে নাই। ফ্রি, ফেয়ার এবং ইম্পার্শিয়াল ওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করবে ইনশাআল্লাহ। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনা সর্বোচ্চ আদালতের নজরে এনে রিটকারীর আইনজীবী নিরাপত্তার পাশাপাশি হুমকিদাতার শাস্তির আবেদন জানান। পরে বিশ্ববিদ্যালয়ের আইনজীবী জানান, ইতোমধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হুমায়ুন চিশতি, ATN বাংলা, ঢাকা।